এই হলো আমার মিনি কালার প্যালেট, যেটি মূলত কাঠের তৈরি আর এটার মধ্যে টোটাল 15টি চেম্বার আছে। এখন আসুন আমরা এটাকে ফিল আপ করি কালার দিয়ে। তো প্রথমেই লাগবে কালার, তো আমি ক্যামেলের কালার নিয়ে নিলাম, কিন্তু এখানে 12টি কালার আছে, তবে চেম্বার হচ্ছে 15টি। আরও কালার লাগবে তাই না? সমস্যা নেই, আমার কাছে আরও আছে। এই হলো আমার কালারের ভান্ডার। তো যেহেতু ওখানে আছে মাত্র 15টি চেম্বার, কিন্তু আমার কাছে কালার আছে প্রায় 24টার উপরে। সব তো দেওয়া যাবে না, এই জন্য আমি চুজ করে নিচ্ছিলাম কোনটা কোনটা দিব, কোনটা কোনটা না দিব। তো এগুলো আমি চুজ করে নিয়েছি। এখন হচ্ছে কালার ফিল আপ করার পালা। তো আমি এখন একে একে সবগুলো চেম্বার কালার দিয়ে ফিল আপ করে নিব। আর প্রতিটা জায়গায় যেন পৌঁছায়, এই জন্য আমি টুথপিক ইউজ করছি। তো এগুলো ফিল আপ করতে থাকি, আর পাশাপাশি আপনাদেরকে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে এখানে কিন্তু আমার অনেকগুলো কালার আছে। আমি শুরুতেই দেখিয়েছিলাম অনেকগুলো কালার আমার কাছে আছে, আর প্রত্যেকটা মোস্ট প্রবাবলি 20 ml করে। আমি কিন্তু কোনো প্রফেশনাল আর্টিস্ট না, তারপর আমার কাছে এত কালার কেন? এতগুলো কালারের কি আসলেও কোনো দরকার ছিল? মোটেও কোনো দরকার ছিল না। কিন্তু এই কালারগুলো আমি কিনেছিলাম আরও 2 বছর আগে। তখন আমার একটা মানে বদঅভ্যাস আছে, তখনও ছিল এখনও আছে, যে আমার কোনো কিছু লাগুক আর না লাগুক আমার কাছে হচ্ছে অনেক ভ্যারাইটিস থাকতে হবে, কালারের ভ্যারাইটিস থাকতে হবে। সেই জন্য আমি যতগুলো কালার আছে খুঁজে খুঁজে বের করে সবগুলো কালার আমি আমার কালেকশনে রেখে দিয়েছি। কিন্তু এখন এসে আমার এত আফসোস হচ্ছে যে এই কালারগুলো আমি কবে শেষ করব। তো যাই হোক, আমি বলবো আপনারা কেউ আমার মতো এরকম বোকামি করবেন না, যতটুকু দরকার ততটুকুই নেবেন। তবে আমার মতো যদি কেউ কালার পাগল থেকে থাকেন সেক্ষেত্রে নিতেও পারেন। তো আমার কিন্তু কালার ফিল আপ করা ডান, আর এটা হলো আমার কালার প্যালেটের ফাইনাল লুক। কী কী কালার দিয়েছি সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো।